আছে। আচ্ছা, আমরা কাজ শুরু করার জন্য প্রথমে যেটা আমাদের করতে হবে, প্রথমে যেটা আমাদের প্রয়োজন সেটা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটটা কিভাবে তৈরি করবো? ব্লগার, ব্লগারের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো। BLOGER, ব্লগার লিখে সার্চ দেবে, এরকম ব্লগার একটা ওয়েবসাইট আসবে। আচ্ছা আসার পরে আমরা এটা সাইন আপ বা সাইন ইন বা লগ ইন, যাই হোক, এটা আপনারা জিমেইল দিয়ে করে নেবেন। আচ্ছা। সাইন ইনে ক্লিক করার পরে জিমেইল চাবে, জিমেইল দিলে পরে, জিমেইল দেওয়ার পরে এই যে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এরকম একটা আপনাদের তখন এরকম থাকবে না, আমার একটা যেহেতু অনেকগুলো সাইট করা আছে সেক্ষেত্রে আমার এরকম আছে, আপনাদের এরকম থাকবে, একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে এখানে, ঠিক আছে? হ্যাঁ, তো এর জন্য এখন এখন আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেই ওয়েবসাইটের ভিতরে অ্যাড সেট আপ দিতে হবে। তা আমি আমি আপনাদেরকে দেখে আপনারা আপনাদের মতো করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। তা আমি একটা মুভি নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবো। তা আমি আচ্ছা। নিউ ব্লগারে ক্লিক করবো। দেখেন আবার একটু বলি, আপনি কোথায় প্রথমে ক্লিক এখানে করবেন? ক্লিক করবেন, কোথায়? এখানে? এখানে ফাঁকা, ও টপ, টপ ওয়ার্ল্ড। তবে এখানে একটা অপশন দেয়, এখানে একটা অপশন থাকবে আপনার, ঠিক আছে? ব্ল্যাঙ্ক অপশন থাকবে, যাই হোক আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এই যে নিউ ব্লগ লেখা আসবে, নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পর এখানে আপনি নাম দেবেন। যে আমি যেমন একটা নাম দিচ্ছি, আহ, ইংলিশ টপ মুভি, ঠিক আছে? এখন আমাদের ব্লগার সাইটে নাম দিতে হবে, তাহলে আমি ব্লগার নাম দিই ইউরিয়াল। ইংলিশ টপ মুভি, ঠিক আছে? এখন নেই নেই, এখানে সেভ লেখা আসবে, তখন নিবে। তার মানে কি মুভি 25, 25 দিলে পরে, হ্যাঁ 25 দিয়েছে, ইংলিশ টপ মুভি 25, আমি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের ব্লগার সাইটটা ওকে, আমাদের ব্লগার সাইট তৈরি হয়ে গেছে। 1 মিনিট। এই চুজ জি বলেন। ইউআরএল কোথা থেকে আসলো? ওটা সুজার ইউআরএল কোথায় পাইলেন আপনি? ইউআরএল এর এই যে মধ্যে আপনি নামটা লিখবেন। এখানে নাম দিতে বলবে, ঠিক আছে? নাম দেওয়ার পরে নেক্সট গেলে এখানে আপনার এই ইউআরএল বলতে আপনার, আপনি আপনার যে সাইটটা, সেই সাইটে একটা নাম হ্যাঁ, আপনি আপনার মতো করে দিবেন। যেমন আমি ইংলিশ টপ মুভি নিয়ে করছি, সেক্ষেত্রে আমি ইংলিশ টপ মুভি দিচ্ছি, নেই তো তারপর 25 দেওয়ার পরে নিচ্ছে, নেওয়ার পর আমি এখানে সেভ দিচ্ছি, অটোমেটিকলি সেভ হয়ে গেছে, আমার বড় সাইটটা ওই নামে সেভ হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা। জি। সেভ দিলে সেভ দেওয়া, হ্যাঁ, সেভ দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে, এই যে ইংলিশ টপ মুভি একটা পেজ আসছে, এবং আমরা যে সাইটটা দেখি, আমার সাইটটা এখন এরকম আছে, ঠিক আছে? এখন এখানে আমাদের অ্যাড বসাইতে হবে, যে অ্যাড গুলো বসানো না বসালে আমরা আর্নিং করতে পারবো না, ঠিক আছে? তার জন্য তার আগে আমাদের একটা বিষয় কি করতে হবে, থিম, আমাদের একটা থিম লাগাইতে হবে। থিম লাগানোর জন্য আমার একটা সাইট, এখানে ভালো একটা সাইট আছে, ওয়েট দাম, যাই হোক এই থিমটা মনে নাই কিসের থিম। এখন আমাদের একটা থিম ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এখানে একটা থিম টেমপ্লেট লাগাইতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আবার আবার আরেকটা ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটটা মনে করেন ব্লগার, অন্য ওয়েবসাইটে গিয়ে থিমটা করতে হবে, বের করতে হবে, তাই তো? হ্যাঁ ব্লগার টেমপ্লেট, ব্লগার, ব্লগার টেমপ্লেট লিখে সার্চ দিলে পড়া এই যে এরকম একটা প্রথমে একটা পেজ আসবে, ব্লগার টেমপ্লেট দিয়ে 24 একটা পেজ আসবে, এই ওয়েবসাইটে আসবে। এখানে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন বাই টপিক আছে, বাই টপিক লেখা আছে,
বাই টপিকে ক্লিক করবেন, ঠিক আছে? বাই টপিকে ক্লিক করবেন, এখানে দেখুন মুভি রিলেটেড অনেকগুলো আছে, অনেক রিলেটেড পাবেন, তার মধ্যে মুভি। আমরা যদি মুভি নিয়ে কাজ করতেছি, মুভিতে আমরা যাবো। মুভিতে গেলে পরে দেখবেন এখানে এই যে আছে অসংখ্য, ঠিক আছে? ভালো দেখে যেটা ভালো কি অ্যাড আলা একটাই নিতে হবে, ঠিক আছে? আমাদের একটা সাইট নিতে হবে, এখানে অ্যাডে বেশি ইমপ্রেশন করবে, অ্যাড বাড়বে, অ্যাড দিবে, এরকম একটা দিতে হবে। তার জন্য কি করা যায়, এখানে আমাদের এইটা কেমন সিনেমা মুভি, এটা মোটামুটি, এটা অতটা ভালো না। এটা দেখি, এটা এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়, এটা নিলাম। এটা এখন আমরা ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করে পরে ডাউনলোডে এখানে চলে যাবে, ঠিক আছে? যদি আমার অটোমেটিকলি শো করবে আপনাদের ওইখানে চলে যাবে। যাওয়ার পরে এই যে ফাইলটা দেখেন, এই যে এর একটা ফাইল, মাইক্রোসফট ফাইল, ঠিক আছে? মাইক্রোসফট ফাইলটা, এই ফাইলের উপর ক্লিক করার পর ভিউ ফাইল লেখা আসবে, বা যেভাবে ভিউ করতে হবে এটাকে মানে খুলতে হবে, ঠিক আছে? ওপেন করতে হবে এই সে মাধ্যমে, মাইক্রোসফটের মাধ্যমে। ভিউ করার পর ভিউ ফাইল করার পরে এরকম আসবে, এটাকে কপি করতে হবে আলট্রা ওয়াল দিয়ে। এই যে এটাকে আমি কপি করলাম, কপি করার পরে এখন আমরা আমাদের ব্লগার সাইটে যাবো, যাওয়ার পর থিমে যাবো, থিমে যাওয়ার পর কাস্টম পাশে এখানে আরো চিহ্নতে ক্লিক করবো, এইচটিএমএল এইচটিএমএল এ ক্লিক করার পরে এখানে একটা ওরা থিম দিয়ে রাখছে, এটা আমরা ডিলিট করে দেবো আলট্রা অল দিয়ে। ডিলেটে ক্লিক করলে পর ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? করার পর আমরা আমাদের যে থিমটা আমরা আনছি এটা এখানে আনবো, আনাবো এখানে সেভ দিয়ে দেবো। এখানে রেকর্ডিং চলছে, তো রেকর্ডিং চলছে। এটা দেওয়ার পরে এটা এখন সেভ দিয়ে দেবো। কি করবো? সেভ, সেভ। এই যে সেভ অপশন আছে, এখানে সেভ সেভ দিয়ে দেবো। এখানে সেভে ক্লিক করলে পরে বলো করে বুঝতে পারলাম না। আমাদের সাইটটা সেভ হয়ে গেছে, এখন আমাদের কাজ করতে হবে কি, এখানে আমাদের আসছে? ও, সবগুলো আসছে। কোন সাইডে দিলাম আল্লাহ, তো অন্য জায়গায় চলে গেছে। এইটা তো না, আমি ভুল সাইডে দিয়ে ফেলছি। আমার ভুল একটা বলো সাইডে, আমার অন্য একটা সাইডে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা নিচে নয়টা আমরা খুঁজছিলাম বলে কি জানো, ইংলিশ টপ ওয়ার্ল্ড, টপ মুভি, টপ ইংলিশ মুভি, এইটা দেওয়ার পরে এখানে আমরা এটা সেট আপ দেবো। ডিলেট দিয়ে সেভ। অল দিয়ে ডিলেট দিয়ে পেস্ট করে সেভ দেবো। সেভ দেওয়ার পরে এখন দেখেন সাইটটা কিরকম আসছে, এরকম আসছে। এই যে এখন আমাদের এখানে অ্যাড বাড়াইতে অনেক কাজ আছে। এখন আমাদের যে কাজটা ইংলিশ কিছু মুভির ফটো লাগবে, মানে আমাদের তো কোনো অপশন নাই, পেইন্ট স্কেচ যদি আমি এখান থেকে নেই,